একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো, ফাইন। তার মানে ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার, একটা সেতু 1 মিনিটে পার হচ্ছে। এখন বলতেছে যে ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত। ট্রেনের একটা সূত্রতে এই সব ম্যাথ করা যায়, সেটা হলো ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, ঠিক আছে। আর সবসময় মাথায় রাখবেন ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে ডিস্টেন্স থাকবে হচ্ছে মিটারে, কারণ ট্রেনের দৈর্ঘ্য 1 কিলোমিটার হয় না, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 2 কিলোমিটার হয় না, এই জন্য ট্রেনের যে ডিস্টেন্স, ট্রেনের যে দৈর্ঘ্য সেটা মিটারে থাকবে, আর টাইমটা অলওয়েজ থাকবে কিসে, সেকেন্ডে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ট্রেনের ক্ষেত্রে। এবং ট্রেনের গতি যদি কিলোমিটারে দেওয়া থাকে, যদি কিলোমিটারে ট্রেনের গতি দেওয়া থাকে আর সেটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চান, তাহলে 5/18 দ্বারা গুণ করতে হবে। আর যদি মিটার পার সেকেন্ড থেকে আপনি কিলোমিটারে নিতে চান, তাহলে আবার তার উল্টাটা করতে হবে, তার মানে 18/5 দ্বারা গুণ করতে হবে, তখন সেটা কিলোমিটার পার আওয়ারে চলে যাবে। ট্রেনের ম্যাথগুলোর ক্ষেত্রে এই জায়গাগুলো আপনার মাথায় রাখতে হবে। তাহলে এখন আসেন, ট্রেন কি করছে, একটা অ্যাকসেপ্টেবল ডিস্টেন্সকে অতিক্রম করছে, তার মানে ট্রেন আরেকটা সেতুকে অতিক্রম করছে। তাহলে এখানে দেখেন ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 700 মিটার। সে কি করছে, আরেকটা সেতুকে অতিক্রম করছে। আরেকটি সেতুকে অতিক্রম করা মানে হচ্ছে এখানে সেতুর দৈর্ঘ্য আছে। এখন সেতুর দৈর্ঘ্য কত জানি না, ধরে নিলাম x মিটার, ঠিক আছে। এখন বলতেছে যে এই ট্রেনটি এই সেতুকে যখন অতিক্রম করবে, একটু খেয়াল করেন, তাহলে কত সময় লাগবে তারা বলতেছে। টাইমের কথা যেটা বলছে, টাইম বলছে হচ্ছে কত, 1 মিনিট। তার মানে ট্রেনের ম্যাথগুলোকে, সময়কে অবশ্যই সেকেন্ডে চিন্তা করতে হবে। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। এখন আসেন, ট্রেনের ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই যে 700 মিটার দৈর্ঘ্যের ট্রেন, এই ট্রেনকে যদি এই x মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়, তাহলে তাকে আসলে এতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। দ্যাট মিনস তাকে অতিক্রম করতে হবে x প্লাস 700 মিটার দৈর্ঘ্য, এটা হলো ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা কি বলেছিলাম, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এখন আসেন আমাদের ডিস্টেন্সটা কত আমরা বলতেছি, ডিস্টেন্স হচ্ছে x প্লাস 700, ঠিক আছে। তারপরে কি হবে, স্পিড ইনটু টাইম। ট্রেনের গতি কত ছিল, 72 কিলোমিটার। তার মানে ট্রেনের গতি যদি 72 কিলোমিটার থাকে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এই পাশটা কি আছে, মিটার পার সেকেন্ড। তাহলে কি করতে হবে, 5/18 দ্বারা গুণ করতে হবে। এবং কত সেকেন্ড সময় লেগেছিল, 1 মিনিট, মানে কত, 60 সেকেন্ড। এই কোয়েশ্চনটা সলভ করলে আপনার কি রেজাল্ট চলে আসবে। অনেকেরই আমরা দেখতে পাচ্ছি আনসার কত, 500 চলে আসছে, রাইট। তাহলে এটা আমরা কাটলে এখানে কত হবে, 4 4 5 20, মানে 1200। তাহলে x প্লাস 700 সমান আমরা বলতে পারি কত, 1200। তার থেকে যদি আমরা 700 বিয়োগ করে দিই, তাহলে x এর মান কত পাই, 500। তার মানে ওই যে এই প্ল্যাটফর্মটা, মানে সেতুটা যেটা ছিল, ওই সেতুর দৈর্ঘ্য কত, 500 মিটার, রাইট। তাহমিনা ইসলাম ঠিক বলেছেন, সাইমুল আপনিও ঠিক বলেছেন, সাইমুল হক, ওকে। আশিফ